কারচুপি, কমিশন বাণিজ্য এবং ঠিকাদারি কাজে মাফিয়া রাজ প্রতিষ্ঠার অভিযোগ তুলে আজ কৈলাসহরে পথে নামল যুব কংগ্রেস। সংগঠনের ডাকে আয়োজিত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন অসংখ্য নেতাকর্মী। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলটি পৌঁছায় জেলা প্রশাসনিক ভবনের সামনে। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, সরকারি কাজের টেন্ডার থেকে শুরু করে প্রতিটি প্রকল্পে চলছে অস্বচ্ছ লেনদেন ও কমিশন নির্ভর দুরাত্ম। সাধারণ ঠিকাদারদের বঞ্চিত রেখে এক শ্রেণীর মাফিয়া চক্র রাজত্ব কায়েম করছে বলে দাবি তাদের। যুব কংগ্রেস নেতৃত্ব জানিয়েছে, জনস্বার্থে অবিলম্বে নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা করতে হবে, অন্যথায় বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা। জেলা শেষে প্রশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি দাবি দেওয়ার স্মারকলিপিও পেশ করা হয়। একটা অংশ যারা এটারে রাজনীতিকরণ করিয়া এই ঘটনাগুলারে আরো বিষাক্ত পরিবেশের সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। আপনারা জানেন যে রাজ্যের জোট সরকার যারা কন্ট্রাক্টরের সঙ্গে জড়িত আছে, কন্ট্রাক্টরি কাজের সঙ্গে জড়িত আছে, তারা অনলাইনে টেন্ডার প্রদান করবে এবং টেন্ডার প্রদান করলে সেখানে ভারতীয় জনতা পার্টির লোক হোক, সিপিআইএম পার্টির লোক হোক বা বিজেপির লোক হোক বা অন্য রাজনৈতিক দলের লোক, সে যদি পার্টিসিপেট করে সেখানে তার যদি কন্টেস্টে দেখা যেতে সে ল পার্সন হয়, যে তার এই কাজটা দেওয়া হয়। যেই কাজটা দেওয়া হয় তখন দেখা যায় যে কিছু লোক এরা ওই সব কন্ট্রাক্টরের বাড়ি এরা যদি বিরোধী পার্টির লোক হয়, সিপিআইএম পার্টির লোক হোক বা কংগ্রেস পার্টির লোক, যেমন সম্প্রতি একটা ঘটনা ঘটছে। আপনারা জানেন যে ওনারা ডিওয়াইএফের অঞ্চল কমিটির একজন নেতা টিলাবাজার, তারে আমরা বিকি হয়ে জানি, সে কাজ অনলাইনে টেন্ডার দিয়ে কাজ পাইছে, তার বাড়িতে গিয়ে হামলা। এটা ভদ্র পরিবার, আমাদের এখানে এটারে উকিলের বাড়ি বইয়া পরিচিত, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারও ছিলেন এই বাড়িতে, শিক্ষকও আছেন, রেল ডিপার্টমেন্টের কর্মচারী আছেন, যা উচ্চশিক্ষিত পরিবার, তাদের বাড়িতে গিয়ে আঁকো তুমি কাজটা সারেন্ডার করতে।